আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস্টার পিস অথবা জয়েন্ট মার্কার। যেমন মনে করেন আমাদের একটা ফ্রন্ট পার্ট আছে, ফ্রন্ট পার্টের সাইডে প্যানেল আছে, কিন্তু যখন আমরা মার্কার করব তখন মার্কারটার সাথে প্যানেলটা জয়েন দিয়ে দিতে হবে। আর সেই অপশনটা যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে দিব? আসলে আমার প্রত্যেকটা ভিডিও, যেগুলো ভিডিও আমি করেছি, এগুলো আমার একটা শেখার জিনিস ছিল, এমনকি বোঝারও বিষয় ছিল। যখন আমি এই কাজগুলো করেছি, হয়তো অনেক সময় অনেকজনের কাছে হেল্প চাইছি কিন্তু হেল্প পাওয়া যায় নাই, আবার অনেকে আমাকে হেল্পও করছে। আবার অনেক ভিডিও আমি চেষ্টা করছি ইউটিউবে খোঁজার, কিন্তু ওগুলো সহজে পাইনি। তাই আমি যেগুলো শিখতে বা কাজ করার সময় যে প্রবলেমগুলো ফেস করছি, সেগুলো নিয়ে আবার ভিডিও করার চেষ্টা করছি। আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি যারা আমার মতো ভুক্তভোগী না হন। আর সেই জন্যই এই ভিডিওগুলো আমার করার উদ্দেশ্য। যখন আমি এই সফটওয়্যার নিয়ে কাজ করছি, আগে আমি আপনার মর্গান, জেমিনি, লেকরা এগুলো নিয়ে কাজ করছি, কিন্তু এই অপটিক্সে আসার পরে অনেকটা প্রবলেম ফেস করছি, কারণ এইগুলো আমি কারোর কাছ থেকে হেল্প পাইনি। তাই যাতে আপনারা এগুলো থেকে না বঞ্চিত হন, এই জন্য এইসব বিষয় নিয়ে আমার আলোচনা বা এইসব বিষয় নিয়ে আমার ভিডিওগুলো। যেমন আমাদের সাইড প্যানেল আছে, কিন্তু এই সাইড প্যানেল আমরা কীভাবে জয়েন করব, বা ব্যাক পার্টে ব্যাক ইয়োগ আছে, সেই ব্যাকটা মার্কারের সাথে কীভাবে জয়েন দিয়ে দিব, এগুলো কিন্তু আপনার কাছে কাটিং থেকে আসে চাবেই যে আমার কি সাইড প্যানেল আছে, সাইড প্যানেলটা মার্কারের সাথে দিয়ে দেন, তাহলে কাটিং করার জন্য সুবিধা হবে, পার্টটাও সেটিং হবে না, পাশাপাশি পার্টগুলো থাকবে। এই জন্য কিন্তু এই মাছটা করা। আর এই অপশনটার নাম হচ্ছে অপটিটিক্সের ক্লাস্টার পিস। ঠিক আছে, ক্লাস্টার পিস। আর এই ক্লাস্টার পিস করে মার্কার শেষ করে এখন প্রিন্ট কীভাবে করতে হয় সেই পর্যন্ত আমরা চলে যাব। তাহলে চলেন আমরা আর দেরি না করে, যদি মনে করেন এখানে একটা সাইড প্যানেল আছে কন্ট্রাস্ট, কিন্তু আমরা এটা আপনাদের বোঝানোর জন্য এক কালার দিয়ে দিচ্ছি, যেটা হোয়াইট, কিন্তু সাইড প্যানেল আছে। আর জোড়া দিয়ে কীভাবে করতে হয় সেই জয়েন্ট মার্কারটা আমরা করবো ইনশাল্লাহ। তাহলে চলেন। ফার্স্টলি আমাদের যেই কাজ সেই কথা, আমাদের প্রথমে এসে ডায়া সিলেক্ট করে নিতে হবে। করার পর আমরা এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেব। আমাদের মার্কার টেবিলটা চলে আসবে। এরপরে আমরা আমাদের সেই ওপেন ফাইল স্টাইল, অথবা এখানে ফাইলে যায় ওপেন ফাইল অর্ডার, এখানে ক্লিক দেওয়ার পরে এরপর আমরা থ্রি ডটে ক্লিক দেব। দেওয়ার পর আমরা একটা যে স্টাইলটা আমাদের দরকার সেই স্টাইল আমরা ওপেন করে নেব। এরপর আমরা প্যাটার্নটা আনবো, আনার পর প্যাটার্ন থেকে আমরা শেল নিব, শেলটা মার্কারে ইনপুট করে দেব। ইনপুট পর আমরা এক সাইজ নিয়ে দেখাই, আমাদের বেশি সাইজের দরকার নাই। আর এটা ওয়ে, আপনারা তো জানেন গত বরাবর ভিডিওতে আমরা ওয়ে দুই দিকে দিয়েছি, একদিকেও দিতে পারেন আবার সব দিকেও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব মতামত বা হলো অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট। এরপর আমরা এখানে টু ওয়ে দেওয়ার পরে সাইজে আসবো, রেশিওগুলো আমাদের সব ঠিক আছে, অ্যাপ্লাই দিব। এরপর আমরা ওকে করব। সাইজ অ্যাবসেন্ট, কোনো প্রবলেম নাই, ওকে। যখন আমাদের পার্টসগুলো ইনপুট হয়ে যাবে, সব পার্টসগুলো আমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর পার্টগুলো পাওয়ার পরে এবার আমরা স্লিপটা দিয়ে শুরু করব। না, স্লিপটা ছাড়াই থাক, আমরা পরবর্তী দেখাবো। প্রথমে আমরা ব্যাক পার্টটা নামাবো। ব্যাক পার্টের প্যানেল কিন্তু এই যে দেখতেছেন, ব্যাক পার্ট আর এগুলো সাইড ব্যাক প্যানেল, ব্যাক প্যানেলগুলো আমরা এখান থেকে দুইটাই নামাই নেব। নামানোর পর এরপর আপনি এই জিনিসটা জুম করে একটু বড় করে নেবেন, যাতে আপনার দেখতে সুবিধা হয়। এরপরে এই প্যানেলটা এখানে রাখবেন, আর এই প্যানেলটা এখানে রাখবেন। রাখার পরে স্মুথভাবে এই মাথাগুলো বটম সুন্দর করে বসাই দেবেন, যেমন এর সাথে এটা মিশে যায় এরকম। দেখেন, যাতে প্যানেল পার্টটা মিশে যায় সেইভাবে। আবার এইটাও ঠিক সুন্দর করে ধরে এখানে মিশিয়ে দেবেন। তাহলে মিশে যাওয়ার পর পুরো পার্টটা আপনি সিলেক্ট করে নেবেন রাইট মাউস দিয়ে। রাইট সাইড মাউস দিয়ে আপনি, লেফট সাইড মাউস দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। যখন সিলেক্ট হয়ে যাবে তখন আপনার সবগুলো দাগ দাগ হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে আসার পরে আমাদের যে ক্লাস্টার পিস অপশন আছে, ক্লাস্টার পিসে আপনি ক্লিক দিয়ে দিবেন। যেমন এখানে ক্লিক দিয়ে দেওয়ার পরে তখন আপনার সব, আপনি যদি নো দেন তাহলে শুধু একটা হবে, আর ইয়েস দিলে অল সাইজ টু, আপনি অল সাইজটা ওকে করে দিবেন। তখন কিন্তু আপনার এটা কি হয়েছে, জোড়া লেগে গেছে, আর এই পার্টটা কিন্তু সম্পূর্ণ এখানে এসে সিলেক্ট হয়েছে যে পার্ট। তখন আপনি এটা কী করবেন, কিবোর্ডের ডিলিট থেকে ডিলিট করে দিলেন। এরপরে আপনি কি করবেন, এরপর আপনি যাবেন হচ্ছে ফরম পার্টে। ফরম পার্টে ঠিক এখানে একটা পার্ট আনবেন, ফরম প্যানগুলো নিয়ে আসবেন। ফরম প্যানগুলো আনার পরে আপনি এটা মাঝখানে রাখবেন। রাখার পরে এটারও সেম আগের মতো আপনার কাজটা করে দিতে হবে। ঠিক আগে আমরা যেভাবে মিলাই দিয়েছিলাম এখনো ওইভাবেই মিলাই দিব, বাস। এই যে হয়েছে, এবার পুরোটা সিলেক্ট করব লেফট মাউস দিয়ে। তারপর এবার আমরা আবার
ক্লাস্টার পিস দিয়ে ওকে করে দিয়ে ইয়েস করে দিব। তাহলে দেখেন আমার ফর্ম পার্টটাও হয়ে গেল। বাস, এখন আপনি যদি চান স্লিপ ছেড়ে দিয়েও করতে পারবেন, আবার স্লিপ জোড়া লাগাইও করতে পারবেন। আমরা আগে একটা স্লিপ ছাড়া দিয়ে করি, পরে জোড়া লাগাই করব। এইবার হচ্ছে আপনার যে নেস্টিং অপশন আছে অটো, সেখানে ক্লিক দিবেন। দেখেন আপনার যে পার্টগুলো আপনি জোড়া দিয়েছিলেন, প্যানেলগুলো জোড়া দিয়েছিলেন, সেগুলো কিন্তু জোড়া অনুযায়ী আপনার মার্কারে বসে গেছে এবং খুব সুন্দরভাবে ফিটিং বসে গেছে। এইভাবেই কিন্তু আপনি আপনার ক্লাস্টার মার্কার দিয়ে বা পার্টগুলো জোড়া দিয়ে মার্কার করতে পারেন। দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু প্যানেলের সাথে জয়েন্ট হয়ে আছে, দেখছেন প্রত্যেকটা পার্ট জয়েন হয়েছে। এই পার্ট আমরা যে জয়েন দিয়েছিলাম জয়েন অনুযায়ী আছে। এরপরে আমরা কি করব, জাস্ট পুরো পার্টটা সিলেক্ট করে ধরবো। ধরার পরে অথবা পুরো পার্ট না সিলেক্ট করে আপনি এখান থেকে সিলেক্ট করে ধরে সিলেক্ট করবেন, তাহলে পুরো পার্ট সিলেক্ট হয়ে যাবে। সেম এইগুলা শুধু দিলেন। এরপর যেখানে দেখছেন ডিলিট কালচার, এই ডিলিট কালচারটা দিয়ে দিবেন। আবার সেম এখানে এটা করে দিবেন ডিলিট কালচার, আবার এখানে ওকে করে দিবেন। তাহলে আপনার কালচার পেজ গেছে, কিন্তু পার্টগুলো কিন্তু আপনার কি পাশাপাশি বয়ে রয়েছে। এরপরে আপনার হলো প্রিন্ট অপশনে যাবেন। এখানে আসার পরে সরি এই যে পোলোটার অপশনে যাবেন, ন দিবেন। এখানে এবারে আপনি শো করে দিয়ে এ দিয়ে দেব। আমরা এ দিয়ে এটা চেক রাখবো, সেভ দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। আমাদের এটা পিএলটি ফাইল হয়ে গেছে। এখন আমরা যদি প্রিন্টার ফাইল ওপেন করি তাহলে এইভাবেই প্রিন্ট হয়ে যাবে। বাট আমরা আবারও ব্যাগে যাই দেখাই। এরপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে পুরোটাই ডিলিট করে দেখাই। এরপর আমরা আবারও এটা নিলাম, আবার ওই পার্টগুলো নিলাম, আবার এটা দিলাম। অথবা এবার আমরা শুধু স্লিপটা করেই দেখাই। স্লিপটা আপনি দুইটা পার্ট নেবেন, এভাবে দুইটা পার্ট নেবেন। নেওয়ার পর আপনি চাইলে এইভাবেও জোড়া দিতে পারবেন। এইভাবে জোড়া দিয়ে ক্লাস্টার পিস করে দিবেন। করার পরে আবার ইয়েস দিবেন, তাহলে স্লিপগুলো হয়ে গেছে। স্লিপটা ডিলিট করে দিলেন। আর হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন, করার পর নেস্টিংয়ে যাবেন, যাওয়ার পর অটো নেস্টিং বাই সিলেক্ট পিসেস, শুধু আপনি স্লিপগুলাই নামাইতে পারবেন আর শুধু স্লিপগুলাই প্রিন্ট দিতে পারবেন। এভাবে করে মার্কার করতে পারবেন। আবার আপনি যদি চান যে না এইভাবে দিলে আমার কনজামশন ওভার যাচ্ছে, তাহলে আমি এই পিস দুইটা আপনি নামাবেন, রাইট মাউস ক্লিক দিবেন, দেওয়ার পর দুইটাকে পাশাপাশি সুন্দর করে বসাবেন। তারপর আবার লেফট মাউসে সিলেক্ট করবেন, করার পরে আগে এটা ক্লাসটা ডিলিট করে নিতে হবে। এই ক্লাসটা আপনার ধরার পরে এখান থেকে ডিলিট করে নিতে হবে, আবার নতুন করে সিলেক্ট করতে হবে, করার পর আবার ক্লাস্টার পিস অন করতে হবে। তারপর আপনি এটাকে আবার ডিলিট করে কন্ট্রোল এন দিয়ে অথবা এই যে আপনার যে অপশনটা থাকবে অটো নেস্টিং, সেই অটো নেস্টিংটা দিয়ে দিতে পারবেন। সরি, অটো নেস্টিং দিলে আপনার সম্পূর্ণ পুরোটা আসবে। আর এটা ডিলিট করে দিয়ে শুধু আপনি এখানে এই পুরোটা সিলেক্ট করে দিবেন। এরপর নেস্টিং অপশন আসবেন, এখানে দেবেন অটো সিলেক্টেড পিস, এখানে ক্লিক দিবেন, শুধু আপনার স্লিপগুলো এবার বসে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আর আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ অনেক অসংখ্য। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।